পটুয়াখালীতে ঘুষ গ্রহণের ভিডিও ধারণের সময় সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিলেন ভূমি কর্মকর্তা। এই দায়িত্বটা যেন শুধুমাত্র সাংবাদিকের, এই দায়িত্বটা যেন শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটরদের। আমি অনেক আগে বলছি ভাই, এই ভূমি অফিসের অনিয়ম দুর্নীতি দিন দিন বেড়েই চলেছে। এটার প্রতিকার করেন, এটার প্রতিকার করেন। প্রশাসনের কোনো প্রকার মানে তারা ওপেনে এই যে তারা ঘুষ গ্রহণ করছে ভূমি অফিসে, একেবারে ওপেনলি, ওপেন সিক্রেট, না না, এটা যেন দেখার কেউ নেই, এটা যেন বাধা দেওয়ার মতো কেউ নেই। আমি অনেক আগে বলছি, একটা জমি খারিজ করতে সরকারি নিয়মে 1170 টাকা লাগে। না না, এটা আপনার আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না। আপনি অনলাইনে গুগল করেন বা যে কোনো ওয়েবসাইটে গিয়ে সার্চ করেন জমি খারিজ করতে কত টাকা লাগে, সুন্দর করে আপনাকে বলে দিবে 1170 টাকা। কিন্তু আপনি যখন খারিজ করার জন্য ভূমি অফিসে যাবেন, আপনার কাছ থেকে 10 থেকে 15,000 টাকা, বা আমি তো এমনও মেসেজ পাইছি কেউ কারো কারো কাছ থেকে 30,000 টাকা পর্যন্ত হাতিয়ে নেয় এই সমস্ত ভূমি অফিসের অসৎ কর্মকর্তারা। তো এইটা প্রতিকার কবে করবেন আপনারা? ভূমি অফিসে গেলে দালাল ছাড়া যেন কোনো কাজই হয় না। আপনি একটা জমি খারিজ করতে যাবেন, আপনাকে দালাল ধরতে হবে। আপনার জমি আপনি নিজের টাকা দিয়ে কিনছেন, বা আপনার জমি বাবার জমি খারিজ করতে যাবেন, তারপরেও আপনার দালাল ধরে কাজ করতে হবে কেন? এইখানে যে সরকার বেতন দিয়ে সরকারি কর্মকর্তাগুলো রেখেছে, তাদের কি শুধুমাত্র ঘুষ খাওয়ার জন্য? না না, তাদের কি সরকারি বেতনে বাচ্চা কাচ্চা পড়াশোনা করাইতে পারে না? তার পরিবার চলে না? তারপরে আবার ঘুষ খেতে হয়, লজ্জা করে না? ভাই দেখেন, এই লজ্জা করুক বা না করুক এইটা আর কোনো কথা না। এখন কথা হলো এইটার আমরা প্রতিকার চাই। ভূমি অফিসের অনিয়ম দুর্নীতি দিন দিন বেড়েই চলেছে, এটা কারোরই অজানা না, এটার প্রতিকার চাই।